দিকে কম্প্রোমাইজ করতেই হবে না। গুড মর্নিং। আমরা কালকে 180 কিলোমিটার চালানোর পর খুব টায়ার্ড ছিলাম। তারপর সুইমিং পুলে দেখলে কেমন এনজয় করলাম, তারপর ওখানে বারবিকিউতে ছিলাম, করে রাত্রিবেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমটা ভেঙেছেও দেরি করে, আর কি একদিকে কম্প্রোমাইজ তো করতেই হবে না। মানে যখন আমি ঘুমটা কম ঘুমিয়েছিলাম আগের দিন, তাই জন্য এখন বেশি ঘুমিয়ে পড়েছি। তো জাস্ট উঠলাম, এখন বাজে হচ্ছে 10:20-21। এবার এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো চলো স্টার্ট। ব্রেড উইথ বাটার, একটা বিস্কুট জ্যাম দিয়েছে, যারা খেতে চাও জ্যাম দিয়ে খেতে পারো। লুচি দুটো দিয়েছে আপাতত, আরও পরে নিতে পারবো। তার সেই তরকারি দিচ্ছে, তরকারি খাবো। তারপরে ডিম আছে। ফাইনালি সকালবেলা বেরিয়ে পড়েছি, এবার সব রেডি হয়ে এখন যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। ওই কাছাকাছি আরও কয়েকটা জায়গা দেখবো। তো স্টে টিউন, দেখো বাইকের লাইন আপগুলো। সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িটার নাম হচ্ছে উত্তরায়ণ, ঠিক আছে, মানে মিউজিয়াম, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র 5টা বাড়ির মধ্যে সাজানো গুছানো আছে। আচ্ছা, এই 5টা বাড়ির মধ্যে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিছানাপত্র, নোবেল নোবেল আছে, বিছানাপত্র আছে, থালা বাসন, বই খাতা, যে গাড়িটা ব্যবহার করছে সেই গাড়ি, ছাপাখানা মেশিন, সমস্ত জিনিস এখানে রাখা আছে। এই 5টা বাড়ির নাম হচ্ছে উদয়ন, উদিচি, কোণারক, পুনশ্চ। আচ্ছা, 4টা বললে, ধরেরটা উদয়ন, উদিচি, কোণারক, পুনশ্চ আর শ্যামলী, মোট 5টা বাড়ি। যে প্লেসটা করছে ওটার নাম হচ্ছে কলা ভবন নন্দলাল বসুর অফিস রুম, সামনে যেটা দেখা যাচ্ছে। আচ্ছা, আর এইখানে যে লম্বা করে ট্যাটুটা আছে, এটা হচ্ছে হারমোনিয়ামের রিং। একটা গান গাইতে গেলে ওটার যে স্বরলিপিটা হয়, স্বরলিপিটা সেটা দেখানো হয়েছে। বরফ দেশের বাড়ি, এখানে বিশ্বভারতী অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে আসে বাইরে থেকে। ওনাদের যখন ক্লাস শেষ হয়ে যায় বা পড়াশোনা শেষ হয়ে যায়, তখন একটা স্মৃতিচিহ্ন বানিয়ে রেখে যায়। এটা হচ্ছে সেই স্টুডেন্টদেরই বানানো। এটা হচ্ছে ইগলু বাড়ি। এখানে ডিসেম্বরে 1 তারিখ আর 2 তারিখে মেলা চলে। 1 তারিখ 2 তারিখে মেলা চলে, স্টুডেন্টরা ক্লাস চলছে ওই পেন্টিং বাড়িটাতে। আর এগুলো সব প্র্যাকটিক্যাল জিনিসপত্র আছে। আর সামনে যে ট্যাটুটা দেখা যাচ্ছে, এই ট্যাটুটার নাম হচ্ছে আদিবাসী পরিবার বা সাঁওতাল ফ্যামিলি। আদিবাসীরা এক স্থান থেকে অন্য স্থান যাচ্ছে, পুরো ফ্যামিলিটাকে গুটিয়ে নিয়ে যাচ্ছে। নাম হচ্ছে কলের বাসি। আগেকার দিনে কারখানার কাজে যাচ্ছে, কলকারখানার কাজে যাচ্ছে মা আর মাসি। পেছন থেকে বাচ্চাটা একটা লাঠি নিয়ে মাসির আঁচলটা টেনে ধরেছে। মাসি বলছে, মাসি তোমাদের সাথে আমাকে নিয়ে চলো। মাসি তখন বলছে যে না বাচ্চা যেতে হবে না। যেটা বাংলায় প্রবাদ আছে, মায়ের থেকে মাসি যাচ্ছি ধরো। এটা হচ্ছে এই ট্যাটুটা। আদিবাসীরা সকালে রান্না করে মাথার মধ্যে পুটুলির মধ্যে খাবার বেঁধে নিয়ে যাচ্ছে। আর মা আর মাসি দেখুন পাশাপাশি যাচ্ছে, মানে যখন সেই সাইলেন্সের যে শব্দটা পড়তো, সে আওয়াজ শুনে ছুটে কাজে আছে। আঁচলটা উঠছে, লাঠি নিয়ে বাচ্চাটা আঁচলটা টেনে ধরেছে। এটা নাম হচ্ছে কলের বাসি। 1955 সাল থেকে 56 সালের মধ্যে বানিয়েছিলেন ভাস্কর্য রামপুরি করে। বসবাস করে গেছে খড়ের চাল, মাটির তাল গাছকে কেন্দ্র করে খড়ের চাল, মাটির বাড়ি। এখানে বনবাণী কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাণী কাব্যের কবিতাটা, খুঁটিবাসী কবিতাটা এখান থেকে নেওয়া হয়েছে। বনবাণী কাব্যের খুঁটিবাসী কবিতাটা এখান থেকে নেওয়া হয়েছে। এবং অনেক প্রচুর পরিমাণে তাল গাছ ছিল প্রচুর। 1863 সাল থেকে 64 সালের মধ্যে বাড়িটা নির্মাণ করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই বাড়িটা 3টি সমন্বয়ে গঠিত বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা। এই বাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুর 12 বছর বয়সে প্রথম পা রেখেছিলেন এই শান্তিনিকেতন বাড়িতে। আর এই বাড়িটার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম নাম রেখেছিলেন শান্তিনিকেতন বাড়ি। শান্তিদেব ঘোষ সাগরময় সন্তান মনে হচ্ছে। কালীমোহন ঘোষ ওনার পিতা হচ্ছে। আর সব পরিষ্কার প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলো আছে প্র্যাকটিক্যাল রুমে।
সাথে ছুটি হয় গার্জেন একটু নিয়ে যায়। এবং ব্রাহ্মণদের মন্দির বলতে পারেন আপনারা। 7ই পৌষ এই দিনটাতে এখানে বড় অনুষ্ঠান হয় এবং আমাদের ভারতবর্ষের কোনো সম্মানীয় ব্যক্তি মারা গেলে যেমন আর্মি পুলিশ 42 জন যখন এই পুলওয়ামার হত্যাকাণ্ডটা হয়েছিল তখন এই জায়গাটা মোমবাতি জ্বালিয়ে আলোতে আলোকিত করে রেখেছিল। কুন্তলা থেকে 10 কিলোমিটার দূরে রায়পুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে জমিদার ছিলেন ভুবনমোহন সিংহ রায়। ওনারই জমিদার অন্তর্ভুক্ত জায়গা, তার নাম অনুসারে জায়গাটার নাম ছিল ভুবনডাঙ্গার মাঠ। এখান ভুবনমোহন সিংহের কাছে 1 টাকার বিনিময়ে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 20 বিঘা জায়গা প্রথম নেন। তখন এই জায়গাটার ওপরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ভুবনমোহন সিং যে বন্ধু এই জায়গাটা নিয়ে তুমি কী করবে, তখন উনি বললেন যে আমি একটা আশ্রম নির্মাণ করব। তখন 1 টাকার বিনিময়ে 20 বিঘা জায়গাটা নেওয়ার পর প্রথম ওই বাড়িটা নির্মাণ এই বাড়িটার নাম দিলেন শান্তিনিকেতন বাড়ি। আর প্রথম এইদিকে যাওয়ার পরে পালকি নিয়ে পালকিতে বিশ্রাম নেওয়ার পর ওনার আত্মার শান্তি পেয়েছিল। উনি 4 লাইনের কবিতা তিনি আমার প্রাণে আরাম মনের আনন্দ আত্মা। তারপরে এই জায়গাটা নেওয়ার পর প্রথম এটা আশ্রম শুরু করলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 12 বছর বয়সে প্রথম এসেছিলেন, এই জায়গাটা পা রেখেছিলেন। 40 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর উনি 5 জন স্টুডেন্টকে নিয়ে ছাতিমতলায় ক্লাস শুরু করলেন। ওনার ছেলে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে সন্তোষ কুমার মজুমদার, আরও 3 জন স্টুডেন্ট নিয়ে প্রথম ক্লাস শুরু করলেন এই ছাতিমতলায়। তারপর আস্তে আস্তে এটা শান্তিনিকেতন ইউনিভার্সিটি নামে পরিচিত। আর এই জায়গা থেকে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর 7ই পৌষ, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা 7ই পৌষ ব্রাহ্মণ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। সেই অনুসারে 7ই পৌষ আমাদের বাংলা দিন অনুসরণ করে মেলাটা শুরু হয়। 7ই পৌষ দিনটাতে প্রথম ক্লাস শুরু করেছিলেন মহর্ষি রবীন্দ্রনাথ ঠাকুর। 7ই পৌষ প্রথম এই 5 জন স্টুডেন্ট ক্লাস শুরু করেছিলেন। সেই জন্য 7ই পৌষ দিনটা আবার এখানে প্রথম একটা অনুষ্ঠান হয়। মেলা শুরু হওয়ার আগে একটা অনুষ্ঠান হয়, বিশাল ধরনের প্রোগ্রাম। বাইরে থেকে দর্শক এসে এইখান থেকে এইভাবে দেখা যায়। তারপরে মেলা মাঠে গিয়ে মেলা শুরু হয়। তাই জন্যই 7ই পৌষ দিনটা খুব ফেমাস। আর এইটা হচ্ছে সেই ছাতিমতলা, যেখানে আমাদের বলা হয় যে ছাতিমতলা জায়গাটা কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাস শুরু করেছিলেন, এই জায়গাটা তো পুরো রবীন্দ্র ভবনের আশপাশে এই জায়গাগুলো দেখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি, তারপর শান্তিনিকেতনের নামকরণ এসব দেখলাম এখানে। এবার এই যে বাড়িটা দেখছে পিছনে, যেটা দেখালাম ভিডিওতে, এই পিছনে একটা হলুদ রঙের একটা বাড়ি আছে, সেখানটাই হচ্ছে এই নামকরণটা শান্তিনিকেতন। তো ফাইনালি চলে এসেছি, এখন আমরা সোনাঝুরি হাটের দিকে যাব। অ্যাডভেঞ্চারাস বাঙালি, এটা আমরা মোটামুটি ধরে নাও গত বছরই আমাদের এই গ্রুপটা ক্রিয়েট করেছি আমরা। অ্যাডভেঞ্চারাস বাঙালি আমাদের প্রথম রাইড ছিল ফান মোটর রাইড 1 পুরুলিয়া ট্রিপ। অ্যাডভেঞ্চারাস বাঙালির উদ্দেশ্য হচ্ছে বলতে পারো আমরা চেষ্টা করছি একটা রাইডিং কমিউনিটি তৈরি করা, এবং কমিউনিটি তৈরি করতে গিয়ে আমরা হয়তো প্রথম দিকে বেশ কিছু রাইড অর্গানাইজ করছি, এটাও থাকবে, অর্গানাইজও আমরা করব। তার সাথে সাথে আমরা কমিউনিটি তৈরি করার চেষ্টা করছি। আমরা অবজার্ভ করছি যে কার মধ্যে কমিউনিটিতে কাজ করার ইচ্ছা আছে, তো এরকমই কিছু রাইডার আমরা খুঁজছি এবং প্রত্যেককেই কিন্তু আমরা কিন্তু চেষ্টা করছি দেখা। তো এটাই হচ্ছে ব্যাপার। অ্যাডভেঞ্চারাস বাঙালির মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো পার্সোনালি রাইড করি, হয়তো আমাকে দেখে বা যারা আগে বাকি মোটো ব্লগিং করে তো তাদেরকে দেখে অনেকেই হয়তো রাইডে ইনফ্লুয়েন্স হয়, মানে রাইড করব আমরা, তো একা করতে সাহস পায় না অনেক সময়। তো সবাই একসাথে যাতে রাইড করতে পারে, এটাই হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালির উদ্দেশ্য। আর বাঙালি যে অ্যাডভেঞ্চার করতে জানে, এই জন্যই নাম অ্যাডভেঞ্চারাস বাঙালি। আপাতত ফিউচারেও আমরা বেশ কিছু এরকম অ্যাডভেঞ্চার করবো, আরও হয়তো বড় বড় রাইড করবো। আমাদের 3-4 রকমের রাইড রয়েছে, যেমন ফান মোটর রাইড রয়েছে যেখানে এক্সট্রিম ফান হয়, অ্যাডভেঞ্চার মোটর রাইড রয়েছে যেখানে আমরা চেষ্টা করি যারা মানে একদম ইনএক্সপিরিয়েন্স তাদেরকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা, তারা যাতে আরও একটু বেশি ভালোভাবে রাইডে ইনফ্লুয়েন্স হয়, তো সেরকমভাবেই করা আর কি। অ্যাডভেঞ্চার মোটর রাইড তো মানে দুটো একটু আলাদা। ফান মোটর রাইড একটুখানি ইজি রাইড বলো, মানে একটু ছোট রাইড, ইজি রাইড, কলকাতা থেকে 1-2 দিনের রাইড, ওভারনাইটার বলতে পারো। আর অ্যাডভেঞ্চার মোটর রাইড হচ্ছে মানে আমরা চেষ্টা করি যে একটু হাই অল্টিটিউডে যাওয়া, একটুখানি যেখানে মানে অফরোড থাকবে এরকম কোনো জায়গায় যাওয়া। তার সাথে মনসুন মোটর রাইডও আমাদের রয়েছে, মনসুন মোটর রাইডও আমরা করেছি। তার সাথে এখন অ্যাডভেঞ্চারাস বাঙালি নিজের ওয়েবসাইট লঞ্চ করেছে, কিছু মার্চেন্ডাইজও নিয়ে এসছে। কারণ অনেকের কোশ্চেন থাকে যে অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইডে যারা জয়েন করছে তারাই কি অ্যাডভেঞ্চারাস বাঙালির টি-শার্ট পাবে, তো এরকম তারা ছাড়া মানে যারা আসছে না রাইডে তো তারা কীভাবে পাবে, তো তার জন্য আমরা মার্চেন্ডাইজও নিয়ে এসেছি মার্কেটে কিছু, তো সেটাও রয়েছে, ওয়েবসাইটও তোমরা এবার চেক করতে পারো। এটাই হচ্ছে ব্যাপার, আলটিমেটলি একটা কমিউনিটি তৈরি করা।
অ্যাডভেঞ্চারাস বাঙালি মূল উদ্দেশ্য। কালকে আমি সিলভিয়ার থেকে শুনছিলাম যে কাকুর রাজদূতের সামনে বসে ট্যাঙ্কিতে বসে, হ্যাঁ মানে ট্যাঙ্কে বসে সিলভিয়া হয়তো ওখান থেকে তোমার বাইক চালানোর ইচ্ছা এসছে নাকি প্রথম? মানে এরকম হয়েছে যে কাকু বাইক চালাচ্ছে, তোমার হ্যান্ডেলটা ছেড়ে দিল, তুমি ধরে চালাচ্ছ, এরকম হয়েছে? হ্যাঁ আচ্ছা, মানে ওখান থেকে এসে রাজদূত বাইকের ট্যাঙ্কে বসে বসে সিলভিয়া ঘুরে বেড়াতো। সত্যি মানে খুব ভালো লাগলো যে আপনারা পার্টিসিপেট করেছেন, সত্যি ভালো। যেমন নেক্সট রাইড বা আগামী রাইডগুলোতে আপনাদের চাই বলে বাইক অ্যাকচুয়ালি একটা ফ্রিডমের ব্যাপার, তো একটা ফিল ফ্রি বোঝায়, মানে ফিল করার জায়গা। ফোর অতটা বাইকে বসলে মনে ওই জন্য এটা মানে ডাইরেক্ট হাওয়াটা এসে লাগে, ওটাই একটা আলাদা মজা দেয় না? মানে পাখি তো হতে পারলাম না এই জীবনে, মানুষের জন্মেছি, পাখাটা মানে পাখনাটা বাইকেই দেয়। কোথায় থাকো তুমি? বড়নগর, বড়নগর। সিলভিয়া আর কাকু হচ্ছে বড়নগর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন চেকিং চলছে বাইকটার, কি প্রবলেম। এই ইএসডি অ্যাডভেঞ্চার, এটা হঠাৎ করে স্টার্ট নেওয়া বন্ধ হয়ে গেছে। এই সৌরভদার বাইক। সো ইঞ্জিনিয়ার আছে এখানে রেডি। এটা কি ভিডিও? এ क्या है? দিয়ে তার ছিড়ছে। এ क्या है? এই সব লাগে, ডিসেল লিক করে গেল লাগে। ওকে, আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির ইঞ্জিনিয়ার্সরা, বাইক ইঞ্জিনিয়ার্সরা আরএসএ সার্ভিসও প্রোভাইড করবে আর কি, সেটাই প্ল্যান। তো যদি কেউ চাও আরএসএ সার্ভিস, আমাদের বাইক ইঞ্জিনিয়ার স্পেশালাইজড মেডিকেল ইঞ্জিনিয়ার, মেডিকেল ইঞ্জিনিয়ার যদি চাও তাহলে সাবস্ক্রিপশন ফিস কিছু কি আছে। আমরা এখন সেটা বলতে পারছি, এই মুহূর্তে আমরা সেটা ডিসক্লোজ করতে চাই। আমাদের ইঞ্জিনিয়ার এইটুকু বলতে পারি, খুব আমাদের ইঞ্জিনিয়ার কিন্তু নিজেই হিমালয়ান চালিয়ে এদিক ওদিক আরএসএ দিয়ে বেড়ায়, তোমরা ভাবতেই পারবে না। হিমালয়ানে করে আড়াইশো দিচ্ছে নাকি? হিমালয়ানে করে আরএসএ দিতে আসবে। হ্যাঁ, কেন ওই যে ওই রাইডটায় ইয়ে তোমার সার্ভিসিং সেন্টার করতে পারেনি, তুমি ঠিক করে দিলে, ওর 8 লিটার পেট্রোল নিচে গেল। 8 লিটার পেট্রোল মানে কম ভাই আজকের দিনে দাঁড়িয়ে। টান মতো দোকানটা সিরিঞ্জটা নিয়ে কি হচ্ছিল সেটা এখন দেখো। টানতে হবে, ঠিক আছে? টানো টানো টানো, তাড়াতাড়ি টানো। এইটুকু তুলতে পারলা? দিয়ে দে তুই আমায় দে। খুলে ভরে নাও না হিমান্ত পিছনটা। হ্যাঁ থাকবে, এটা পড়ে যাবে, নিচে ধরতে হবে। হ্যাঁ, ধরো। এবার এই ব্যাক কম্প্রেস মারবে, দিয়ে মুখে চিটকাবে। আর কিছু হবে না, পেট্রোল গায়ে লাগলে খুব অস্বস্তি হয়। এবার হয়ে যাওয়ার কথা, একটা ফিউজ উড়বে। এই এক্সট্রা ফিউজ আছে তোমার গাড়িতে? সেই ইয়ে করা হয়েছিল, ভরেছিল একটা? না না না, আর ভরনি? ফিউজ পুড়ে যাবে? এটা তো কাটবে। সেটা কোনটা ফিউজ, কোন ফিউজটা কাটবে এটা তোকে চেক করতে হবে। 25 কাটবে, 25, হ্যাঁ 25 বলছি, 10 কাটবে, তাহলে রিসেট হবে ইসিউটা। বুঝতে পেরেছো? এটা একমাত্র উপায়। বুঝতে পারবে। এবার যদি সুইচ অন করার পরে ওই লাল সুইচটা দেওয়ার পরে যদি চু করে আওয়াজটা, যেটা পাম্পের আওয়াজটা হয়, ওটা যদি না হয়, তোমার হয়তো একটা তাহলে গেল, তাহলে হলো, আচ্ছা তাহলে হলো, কারণ ফিউজটা উড়ে গেছে। কারণ হয়ে গেছে। দাঁড়া, ওটা হচ্ছে হলো। হচ্ছে না, আওয়াজটা হচ্ছে না। আরে হবে কি করে, ইয়েটা দাও। কিল সুইচ অফ। ও ম্যান, হয়নি আওয়াজ। হয়নি আওয়াজ, কিছু করলাম না কিন্তু, বন্ধ করে দিলাম। কেটে গেছে। ব্যাস, তাহলে গাড়ি স্টার্ট হবে। বন্ধ করে দাও। চাবাস, থ্যাংক ইউ ম্যান, ওকে ম্যান, অ্যাকর্ডিং টু দ্য থিওরি যেটা তুই বলেছিস। এবার আমি দেখবো না, এরকম কোনো মানে নেই। আমরা এরকম অনেকে ভেবেছিল শুভম না এরকম
হ্যাঁ সকালবেলা আমাকে বাজানোর জন্য সকাল। হ্যাঁ সৌরভ, কি কোথায়? আমার তো নিচে। হ্যাঁ আমি তো নিচে, কই তোমরা দেখতে পাচ্ছি না? হ্যাঁ তোমরা নিচে চলে এসছো? হ্যাঁ আমার ব্যাগ ফ্যাগ গোছানো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এটাও হয়েছে, লোকজন বাজাতে গেছে, হ্যাঁ যে আমার দেরি হবেই, আর রকেট খেয়ে গেছে ঘুরিয়ে। হবে দেখা যাক দেখা যাক। দেখা যাক। ক্লাসটা ধরো গিয়ারে আছে গাড়ি। না ক্লাস ঘুরতেই হবে। ফাইনালি 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 সোনাঝুরি ঘাটের দিকে এসে গেছি। দেরি হলো, ঘাটটা দেখো। সোনাঝুরি হাট ঘোরা হয়ে গেল, কেমন লাগলো বলো। আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এবার বেরোবো টুয়ার্ডস হোটেল। খুব জোরে খিদে পেয়েছি সবার, এখন মধ্যে বেরিয়ে হোটেলে গিয়ে লাঞ্চটা করবো, করে তারপর দেখি রেস্ট নেবো না কি করবো দেখা যাবে। সো ফাইনালি ডে 2 কামিং টু অ্যান এন্ড, ট্রিপটা শান্তিনিকেতন কামিং টু অ্যান এন্ড। কেমন লাগলো জানাও। আর এখন যাচ্ছি লাঞ্চ করতে, ভীষণ দেরি হয়ে গেছে, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, লাঞ্চ করতে যাচ্ছি। সো স্টে টিউন, লাঞ্চে কী আছে সেটাও দেখাচ্ছি, সব দেখাচ্ছি। লেটস গো। ভাত, ডাল, আর এটা একটা পনিরের একটা কিছু একটা সবজি দিয়ে করেছে, পোস্ত না কি একটা করেছে জানি না, সেটা করেছে। আর একটা বেগুনিও দিয়েছিল, যেটা অলরেডি আমি খেয়ে নিয়েছি। বেগুনিটা অলরেডি খেয়ে নিয়েছি, জোরে খিদে পেয়েছে।
আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সাবাস সাবাস, জয় গুরু, এনজয় গুরু, জয় গুরু। সাবাস সাবাস। আমার মিলন হয়ে গেছে, মিলন হয়ে গেছে, আর কিট্টু চলে এসছে, আর কিট্টু চলে এসছে। Thank you man for the right five years. তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। আচ্ছা ভাই আর সময় নষ্ট না করে সবাই যা জায়গা করতে যাও, ফ্রন্ট মোটর রাইট ফ্লাই ব্যাক আর সমস্ত টিমমেট সবাই ভাই, সবাই ভাই, ঠিক আছে, এনজয় গুরু, এনজয় গুরু। বলছি কজন এখন ডিনার করতে ইন্টারেস্টেড? এটা ছিল কেউ না, হাত তোলো, হাত তোলো। তো রাত্রিবেলা এই ভাত মাংসের ঝোল এখানে হয়েছে, এই যে খাচ্ছে সবাই। সো ডিনার কমপ্লিটেড। দেখলে কী কী খেলাম, ভাত, চিলি চিকেন, মাংস, ভাত আর মাংসের ঝোল খেলাম। সো আজকে এন্ড হয়ে গেল ডে 2 এর ডিনার। আমরা খেলাম মাছ আর মাংস বা মাংস ভাত খেলাম আর এন্ড করলাম ডেটা, সেকেন্ড ডেটা। কালকে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। চেষ্টা করছি 10টার আগে বেরোনো, বাট আই নো যে হয় না, সম্ভব হয় না, বাট দেখা যাক কতক্ষণে বেরোতে পারি। সো লেটস সি। সো দিস ইজ দ্য ডে 2। কেমন লাগলো জানাও কমেন্ট সেকশানে, কমেন্টে একটু ইনভলভ হও আর শেয়ার করো, আরও সবাইকে দেখাও যে সবাই যে ট্রাভেলে আরও বেশি ইন্টারেস্টেড হয়। ঠিক আছে, চলো বাই।